আজকের বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। এইডস কন্ট্রোল সোসাইটি ডাকে এইচআইভি আক্রান্ত শিশুদের পাশে আমার গ্রাফিক্স। এদিকে ইস্যুমুখে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত, মথা ও সিপিএম ছেড়ে এলেন ৭৬ জন ভোটার। গন্ডাছড়া বাজারে ফের অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে মহকুমা প্রশাসন। রাস্তাঘাটের বেহাল অবস্থা, গন্ডাছড়ায় পূর্ত দপ্তর ঘেরাও করলেন ক্ষুব্ধ এলাকাবাসী। বদলির জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাওয়ায় বিচার বিভাগীয় অফিসারকে চাকরি থেকে অপসারণ বহাল রেখেছে ত্রিপুরা হাইকোর্ট। বাইক দুর্ঘটনায় নিহত পথচারী, গুরুতর আহত অবস্থায় বহিরাজ্যে চিকিৎসাধীন চালক এবং আলট্রা ফিন্যান্স প্রাইভেট লিমিটেডের নামে লোন দেওয়ার নাম করে অগ্রিম টাকা হাতিয়ে নিল এক ব্যক্তি। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার গ্রাফিক্স পরিবার তার জন্মলগ্ন থেকেই সঠিক গুণমান সমৃদ্ধ বাণিজ্যিক প্রসারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ জারি রেখেছে। তা স্বাস্থ্য শিবিরই হোক, জনজাতি বোনদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণী হোক, কিংবা আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের সফল নারীদের সম্মাননা জ্ঞাপন সহ অন্য কোনো উদ্যোগ। ২০১৮ সাল থেকেই ৫ জন এইচআইভি আক্রান্ত শিশুর পুষ্টিকর খাদ্য, জামাকাপড়, পড়াশোনার জন্য খাতা, কলম ইত্যাদির ব্যবস্থা করে আসছিল প্রতিনিয়ত। আমার গ্রাফিক্সের কর্ণধার আশুতোষ দে আজীবন এই শিশুদের পাশে থাকার কথা দিয়েছিলেন। মাঝখানে করোনাকালীন পরিস্থিতির পর কয়েক মাস নানা অসুবিধাজনিত কারণে থমকে গিয়েছিল এই উদ্যোগ। আজ আগরতলায় ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির মিলনায়তনে নবকলেবরে এই শিশুদেরকে পুষ্টিকর খাদ্য, জামাকাপড়, পড়াশুনোর সামগ্রী এবং নগদ অর্থ দিয়ে ফের বোঝালেন। করোনা পরিস্থিতির দ্বিতীয় ভাগে সাময়িক ঝঞ্ঝাট থাকলেও তিনি দায়িত্ব এড়াননি। আগামী দিনেও যে এড়াবেন না তাও এদিন জানিয়েছেন। এদিন শিশুদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সুপ্রিয় মল্লিক, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস এবং আমার গ্রাফিক্সের কর্ণধার আশুতোষ দে। পরবর্তী সংবাদ। বিধানসভা নির্বাচনে হারের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। বিজেপি ইস্যুমুখ মণ্ডলের সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে বললেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ইস্যুমুখ মণ্ডলের অন্তর্গত মতাইয়ে মা মোহিনী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপি দলের সাংগঠনিক সভা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাজ্যের ২টি লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য রাজ্যের প্রতিটি মণ্ডলের অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের সাংগঠনিক বৈঠক। এদিকে আজ স্বার্থশিশুমুখ মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় ৩২ পরিবারের ৭৬ জন ভোটার ত্রিপুরা মথা এবং সিপিআইএম দলত্যাগ করে ভারতের জনতা পার্টিতে যোগদান করেন। সকল নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান রাজীব ভট্টাচার্য। এদিনের সাংগঠনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য, জেলা সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী প্রমুখ। পরের খবর। ফেরধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদর বাজারে চল প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান। প্রশাসনিক কর্মকর্তাদের এহেন ভূমিকায় তিতিবিরক্ত ফুটপাত ব্যবসায়ীরা। ধালাই জেলার মধ্যে গন্ডাছড়া মহকুমা সদর বাজারটি একটি অভিভাবকহীন এবং ছন্নছাড়া বাজার হিসাবেই পরিলক্ষিত হয়। কারণ গোটা মহকুমা বাজারটি মোটর স্ট্যান্ড এ পরিণত করেছে ছোট বড়যান চালকরা। বাজারের যত্রত্র ব্যবসায়ীদের দোকান বা প্রতিষ্ঠানের সামনে নিজেদের মর্জিমাফিক ছোট বড় যানবাহন পার্কিং করে রেখে ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের সমস্যা সৃষ্টি করে চলেছে বহুদিন ধরে। এছাড়া একাংশ ফুটপাত ব্যবসায়ী গন্ডাছড়া বাজারের মূল সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল নিজেদের মর্জিমত। খবর ছিল মহকুমা প্রশাসনের নিকট। বেশ কিছু অভিযোগ পাওয়ার পর শনিবার মহকুমা প্রশাসন এবং পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে পুলিশ টিএসআর কে সঙ্গে নিয়ে গন্ডাছড়া মহকুমা সদর বাজারে অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে। অভিযানের নেতৃত্ব দেন মহকুমা প্রশাসনের ডিসি বাবুল মালাকার এবং মিস্টার ওকার। শনিবার গোটা বাজারে একটা সাফাই অভিযান সংগঠিত করল স্থানীয় প্রশাসন, এমনটাই বলা যায়। তবে শনিবারের ওই উচ্ছেদ অভিযানের ফলে বহু ফুটপাত ব্যবসায়ী রুজিরোজগারে আঘাত পড়েছে। পরবর্তী সংবাদ। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পূর্ত দপ্তরের পরিত্যক্ত হয়ে পড়া বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন নির্মাণে দুর্নীতি, লৌহ নির্মিত ব্রেইলি ব্রিজে রং দিতে গিয়ে দুর্নীতি। অভিযোগ, সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না মহকুমার পূর্ত দপ্তর। কোনো গ্রামের রাস্তাঘাটের বেহাল দশার কথা বারবার পূর্ত দপ্তরে জানিয়েও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আন্দোলনের দিকে ধাবিত হতে হচ্ছে সাধারণ লোকজন। প্রায় ৭ বছর যাবৎ গন্ডাছড়া মহকুমার ডাকবাংলোর সামনে থেকে লক্ষ্মীপুরের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ওই রাস্তা ধরে লোকজনের চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। লক্ষ্মীপুরের ওই রাস্তাটি মেরামত করে লোকজনদের চলাফেরার উপযোগী করে তোলার জন্য গ্রামবাসীরা বারবার পূর্ত দপ্তরের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় বাধ্য হয়ে লক্ষ্মীপুরের শতাধিক মহিলা ঐক্যবদ্ধভাবে ওই রাস্তাটির মেরামতির দাবি জানিয়ে গন্ডাছড়া পূর্ত দপ্তর ঘেরাও করেন।
কিন্তু অন্যান্য দিনের মতোই শুক্রবারও গন্ডাছড়া পূর্ত দপ্তরের অফিস ছিল একেবারেই ফাঁকা। যদিও ঘেরাও, সংবাদ পেয়ে জনৈক এক অফিসার এসে ঘটনার বিস্তারিত জানেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুরের ওই বেহাল সড়কের মেরামতির আশ্বাস দিয়ে ক্ষিপ্ত মহিলাদের হাত কোনোরকমে সম্মান রক্ষা করেন। পরবর্তী সংবাদ। একটি সাম্প্রতিক রায়ে ত্রিপুরা হাইকোর্ট অসদাচরণের অভিযোগে গ্রেড 3 বিচার বিভাগীয় অফিসার কৌশিক কর্মকারের অব্যাহতি বহাল রেখেছে। এই মামলায় শ্রী কর্মকারের বিরুদ্ধে বদলির জন্য সরকারি কর্তৃপক্ষকে প্রভাবিত করার চেষ্টা করা এবং অনুমোদিত ছুটির মেয়াদ অতিক্রম করার অভিযোগ রয়েছে। রায় দেওয়ার সময় বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিত কৌশিক কর্মকারের বিরুদ্ধে অভিযোগগুলি খতিয়ে দেখেন। তারা উল্লেখ করেছেন যে বদলির সুপারিশের জন্য একজন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে কর্মকারের কথিত দৃষ্টিভঙ্গি এবং সরকারি সফরের সময় তার অনুমোদিত অনুপস্থিতি বিচার বিভাগীয় কর্মকর্তার প্রত্যাশিত মানগুলির জন্য উপযুক্ত ছিল না। আদালতের মূল্যায়নে বিচারপতি গৌড় মন্তব্য করেছেন, আবেদনকারীর এমন আচরণ একজন বিচার বিভাগীয় কর্মকর্তার জন্য অশোভনীয়। আদালত আরও বলেছেন যে বিচার বিভাগে কর্মরত ব্যক্তিদের থেকে সততা এবং স্বচ্ছতা বজায় রাখার গুরুত্বই সর্বদা প্রত্যাশিত। এদিন কৌশিক কর্মকার তার আত্মপক্ষ সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাওয়া অস্বীকার করেছেন এবং অভিযোগের বিষয়ে তার নির্দোষতা নিশ্চিত করেছেন। যদিও আদালত কৌশিক কর্মকারের অসদাচরণের প্রমাণ হিসেবে জেলা ও দায়রা জজ খোয়াই থেকে রিপোর্ট সহ তথ্য প্রমাণ পেয়েছে। পরবর্তী সংবাদ। চণ্ডীগড়ের একটি সংস্থা আল্ট্রা ফিন্যান্স প্রাইভেট লিমিটেড নাম করে এক ব্যক্তি মানিক ভান্ডার বাজারে অফিস খুলে মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। সবকিছু জেনে শুনেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। রাজ্যে চিটফান্ডের রমরমা ছিল, এখনও যে নেই তা বলা যায় না, এখন কিছুটা কম, কিন্তু তারপরও রাজ্যে লোন দেবার নাম করে পাঞ্জাবের চণ্ডীগড়ের একটি সংস্থা আল্ট্রা ফিন্যান্স প্রাইভেট লিমিটেড নাম করে এক ব্যক্তি মানিক ভান্ডার বাজারে অফিস খুলে মানুষকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা লোন দেবার নাম করে ফাইল ফি, প্রসেসিং ফির নামে কারো কাছ থেকে 9-2,000 টাকা, কারো কাছ থেকে 3-8,000 টাকা, কারো কাছ থেকে 4-7,000 টাকা অগ্রিম হাতিয়ে নিয়েছে জনৈক রাজেশ সিং। এমনই অভিযোগ উঠেছে। সে নাকি ত্রিপুরার সেলস এক্সিকিউটিভ, সে আসলে বেতছড়ার বাসিন্দা। কমলপুরের মানিক ভান্ডারের শ্বশুর বাড়িতে থাকে। সে মানিক ভান্ডারে একটি দোতলা ঘর ভাড়া নিয়ে 3-4 জন যুবতীকে কর্মী হিসাবে রেখে কাজ চালিয়ে যাচ্ছে। তবে তাদের কাছ থেকেও 3,000 টাকা করে অগ্রিম নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে যুবতীদের যে নিয়োগ করা হয়েছে তাদেরকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এর মধ্যে একজনকে 6,000 টাকা বেতন দেওয়া হয়েছে মাত্র 1 মাস। তবে রাজেশ সিংহর কাজ কারবার দেখে মানিক ভান্ডারের ফ্রেন্ডস ক্লাব সদস্যরা কয়েকদিন যাবৎ নজর রাখছিল। গতকাল তারা সেখানে হানা দিয়ে মিডিয়া ও পুলিশকে খবর দেয়। সেখানে পৌঁছে দেখা যায় সে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি, শুধু তার নিয়োগপত্রের কপি ও ওই সংস্থার লিফলেট দেখাচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান কমলপুর এসডিএম অফিস ডিসিএম জিনাপ্রসাদ বড়ুয়া, এসআই বাবুল মহাজন, সুরজিৎ সরকার সহ পুলিশ। সেখানে রাজেশ সিংহ নানা কাগজ দেখালেও বৈধ কিছু দেখাতে পারেনি। লোন পাবার আশায় বিলাসছড়ার দুলু বেনিয়া অগ্রিম দিয়েছে 4,7,700 টাকা, কলাছড়ির বাপ্পা দাস দিয়েছে 9,2,4,700 টাকা, পায়েল নোমশূদ্র নামে এক গৃহবধূ দিয়েছে 3,8,000 টাকা। সবই নেওয়া হয়েছে ফাইল ফি এবং প্রসেসিং ফি বাবদ। এমন আরও অনেক লোক আছে যাদের বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে। লোন পাবার আগে টাকা দেওয়ার বিধান কোথাও আছে বলে প্রচলিত নেই। পুলিশ গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাকে থানায় নিয়ে আসে। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। সর্বশেষ সংবাদ। বর্তমানে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৈলাসহর জলাই স্কুলের পাশে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ভাটি জলাই 4 নং ওয়ার্ডের বাসিন্দা রতন লাল সিং গতকাল রাত্রিবেলা জলাই বাজারে পায়ে হেঁটে যাচ্ছিলেন। জলাই স্কুলের সামনে যেতেই ঘটে বিপত্তি। পেছন দিক থেকে TR02B6934 নম্বরের একটি বাইক এসএস রোডে ধাক্কা দেয় রতন লাল সিংহকে, যার ফলে তিনি রাস্তার মধ্যে ছিটকে পড়ে যান এবং তিনি গুরুতরভাবে আহত হন। উনার মাথার মধ্যে গুরুতর আঘাত লাগে, প্রচুর পরিমাণে উনার রক্তক্ষরণ হতে থাকে। অন্যদিকে সেই বাইক আরোহীও রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়। সেই এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময়ে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরকে। কিন্তু কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা যাবার পূর্বেই গাড়ির মাধ্যমে ওই 2 ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। রতন লাল সিংহকে প্রাথমিক চিকিৎসা করার পর উনার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা। পরবর্তী সময় কৈলাসহর উনকোটি জেলা হাসপাতাল থেকে রতন লাল সিংহকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলে ফটিকরায় এলাকায় যেতেই উনার মৃত্যু ঘটে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।